দীর্ঘ টানাপোড়েনের শেষে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধ নিয়ে দ্বিপাক্ষিক পরোক্ষ আলোচনা শুরু হয়েছে পাকিস্তানি মধ্যস্থতায়। কিন্তু এই আলোচনা শুরু হবার পূর্বেই ইরান বড়সড় জয় হাসিল করেছে। গতকাল এক বিরাট টান উত্তেজনা শুরু হয়েছিল পাকিস্তান পৌঁছানোর আগেই, যখন আমেরিকার পক্ষ থেকে জেডি ভ্যান্স, জারেড কুশনার, স্টিভ উইটকফদের মতো হেভিওয়েট মার্কিন প্রতিনিধিরা যখন যাত্রা শুরু করে দেয়, তখন ইরান চুপচাপ বসে রয়েছে। পাকিস্তানে আসার কোনো নামগন্ধ পর্যন্ত নেই। অথচ গোটা পৃথিবী জানে 11 তারিখ পাকিস্তানের মধ্যস্থতায় পৃথিবীর এযাবৎকালের সবচাইতে বড় হাই ভোল্টেজ মিটিং হতে যাচ্ছে ইসলামাবাদ শহরে। এই উপলক্ষে পাকিস্তান ইসলামাবাদ শহরে 2 দিন সরকারি ছুটি ঘোষণা করে দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পরেও যে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তির সমঝোতা হবে এ বিষয়ে ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবু আলোচনা শুরু হবার আগেই এমন পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল যাতে মনে হয়েছিল আলোচনা শুরু হবার আগেই দুপক্ষ আবার নতুন করে যুদ্ধে যাবে। তবু আসার কথা শেষ পর্যন্ত ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে, কিন্তু তার আগে মূল নাটকটি সম্পন্ন হয়েছে। চলুন আমরা দেখে নিই কেন ইরান আমেরিকার বিরুদ্ধে বেঁকে বসেছিল এবং এই সভাতে তারা কোনোভাবেই অংশগ্রহণ করতে চাইছিল না। ইরানের প্রতিনিধি দল আজ ভোরবেলায় ইসলামাবাদে এসে পৌঁছেছে। তার আগেই মূল ঘটনা ঘটে গেছে কাল। আমেরিকা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই কূটনৈতিক বিষয়ে নির্ভর করা যায় না, কারণ আমেরিকার ইতিহাস প্রতারণার, বেইমানির এবং সর্বোপরি ইসরায়েল রাষ্ট্র, যে ইসরায়েল রাষ্ট্র লেবাননের উপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলকে আমেরিকা যুদ্ধে থামতে বাধ্য করতে পারছে, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে এই বিষয়ে আশ্বস্ত করতে পারছে যে আইডিএফ সেনারা লেবাননে আকাশ থেকে বোমা বর্ষণ করে নিরীহ লেবানিজদের খুন করা বন্ধ করবে, ততক্ষণ ইরানের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে ইরান কোনোভাবেই আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসবে না। গতকাল ইরান ইসলামাবাদে পৌঁছানোর আগে একটি দারুণ অবস্থান গ্রহণ করেছিল। আমেরিকা গত 50 বছরের ইতিহাসে তার বিরুদ্ধে কোনো দেশকে এমন সাহসী অবস্থান নিতে দেখেনি। আমেরিকাকে কূটনৈতিকভাবে এমন বিপুল পরিমাণে চাপ প্রয়োগ করতে পারে এটাই পৃথিবীর অজানা ছিল। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদিও জেডি ভ্যান্স তথা আমেরিকার সমস্ত গুরুত্বপূর্ণ ভিআইপি যারা, তারা ইসলামাবাদের উদ্দেশ্যে আগেই ফ্লাই করেছে আকাশে, অথচ ইরানের পক্ষে কোনো হেলদোল দেখানো হয়নি। তারা আলোচনা টেবিলে বসার জন্য বিন্দু মাত্র আগ্রহী ছিল না। অর্থাৎ যে কথা আমেরিকা দাবি করছিল যে ইরান চুক্তির জন্য মরিয়া, 40 দিনের যুদ্ধেই ইরান ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, বাকি রয়েছে খুব সামান্যই কাজ, যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন। অথচ আমরা দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসার আগে ইরান নতুন করে 4টি কড়া শর্ত চাপিয়ে দেয় আমেরিকাকে, যে শর্ত না মানলে ইরান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার সঙ্গে কোনো রকম আলোচনা টেবিলে বসবে না। আর আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্প যিনি সব দেশকে অবলিটারেট করে দেন, সেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে ইরানের চাপিয়ে দেওয়া প্রত্যেকটি শর্তকে মানতে হয়েছে। তারপর ইরান পাকিস্তানে গিয়ে পৌঁছেছে এই সভার উদ্দেশ্যে। গতকাল রাত 8:12 ভারতীয় সময়, তখন ইরানের পার্লামেন্টের স্পিকার খুব দৃঢ়তার সঙ্গে একটি টুইট করেন, যেখানে তিনি জানিয়ে দেন আমেরিকা যদি ইরানের 2টি শর্ত পূরণ না করে তারা এই সভাতে অংশগ্রহণ করবে না। 1, লেবাননে এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয়, মোস্ট ইন্টারেস্টিং, সবাইকে চমকে দিয়েছে দ্বিতীয় দাবি, আমেরিকা ইরানে যে 100 বিলিয়ন ইউএসডি পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংকে ফ্রিজ করে রেখেছে, সেই ফ্রিজ করা অর্থ যদি আমেরিকা রিলিজ না করে ইরানের কাছে, তাহলে এই সভাতে ইরান অংশ নেবে না। তারা তেহরান ছেড়ে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে না। তাই প্লেনে চাপার আগেই আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরে মারাত্মক চাপ সৃষ্টি করে ইরান। গালিবাফ লেখেন, these two matters must be fulfilled before the negotiations begin. আলোচনা শুরুর পূর্বেই
এই দুটি শর্ত আমেরিকাকে পূরণ করতে হবে। তারপর ভারতীয় সময় রাত 2:10 তখন আমেরিকার পক্ষে সংকেত আসে যে আমেরিকা ইরানের দাবি মেনে নিয়েছে। তখন আমরা দেখলাম আমেরিকা ইরানের দেওয়া 4টে শর্ত তারা মেনে নিয়েছে। চলুন এবার দেখে নিই আমেরিকা কোন 4টি শর্ত মানতে বাধ্য হলো, যাকে আমরা বলছি ইরানের বিরাট বড় জয়। যুদ্ধের আগে যখন আমেরিকার সঙ্গে ইরান দ্বিপাক্ষিক পরোক্ষ আলোচনায় বসেছিল ওমানের নেতৃত্বে, তখন আমেরিকার যতখানি শক্তি